একটা মানুষ নাই গেছে না আমার পুত্তারা দুইটা পুত্তারা বোটা আনবো হাসপাতাল আমি নিজে দুইটা রাখি বাতি কাঁদতে যাবেন কি করবো আমি কিন্তু বুঝতে হয়েছে ভাই আমার মায়েরা শিক্ষার করতেছে আর মার্কেট গেছিলাম বাড়ির লোক শিক্ষা করতেছে এগার একদম থেকে কিনে হইতাম মুখাইছে যাবার আমি কিনে তুমি আর লাগিয়া না আর আমার লাগে যাইবো কুমান দিলাম যে আমার উত্তর হইলো তলে দৌড়িতে আর কুমান শুনছে না মানে ডাইরেক্ট তলে বেরিয়েছে আমি কি করতাম মানে দৌড়িতে গিয়ে ট্রেনে হরেন শুনলাম ট্রেনে হরেন যে দিছে হরেনের টালায় মানে কুমান দিছে আমি যে এরকম দিছি মানে তাড়াতাড়ি দৌড়িত মানে হেয়ার এডিটিং করলো না এটা আর তোর মেরে তলে বেরিয়েছে বাচ্চা এবং মাকে যখন আমাদের কাছে নিয়ে আসা হলো তখন আমরা তাদের দুইজনের মাঝে কারো মাঝেই জীবনে কোনো স্পন্দন পাইনি। আমাদের তাদের হার্টবিট ছিল না, তাদের কোনো শ্বাস প্রশ্বাস ছিল না, চোখ পুরোপুরি ডাইলেটেড হয়ে গিয়েছিলো, আমাদের মেডিকেল ভাষায় যেটাকে বলে পিউপিল ফিক্সড অ্যান্ড ফুললি ডাইলেটেড। তো সত্যি বলতে আমাদের আসলে কিছুই করার ছিল না। বাচ্চার বাবার কান্না শুনে আমরা বাচ্চা এবং বাচ্চার মাকে বেটে দেওয়ার আগেই আসলে ওই জায়গায় চলে যাই। তো রাখার পরে কিছুই করার ছিল না। আঘাতপ্রাপ্ত মধ্যে বাচ্চার মাথার স্কাল যেটা অর্থাৎ বোনস টোটালি ফ্র্যাকচার্ড হয়ে গেছে। আর মায়ের ক্ষেত্রে হচ্ছে হাতের ডান হাত টোটালি ফ্র্যাকচার্ড এবং মাথার মধ্যেও কিছু বাড়ি খেয়েছে এবং বুকের মধ্যেও আঘাত পেয়েছে। এটা আসলে পোস্টমর্টেম করলে আরও ডিটেলস বোঝা যাবে যে কতটা আঘাত গভীরে ছিল। মাত্র অনুমান 20টা 10 ঘটিকার সময় মহানগর এক্সপ্রেস দাঁড়িয়েছিল 1 নম্বর লাইনে। তো এই একজন মহিলা, তার স্বামী এবং 2 বাচ্চা সহ তারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে পার হয়ে 2 নম্বরে যাওয়ার সময় ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ওই মহিলা এবং তার সন্তান, কুলের সন্তান 2 বছরের ছেলে কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় মারাত্মক মানে জখমপ্রাপ্ত হয়। তো হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে, মা এবং ছেলে দুজনকে মৃত ঘোষণা করে।